কিছুদিন আগে কপি বুনছিলাম, এখন এই কপির এই পর্যায়ে আসছে। গাছগুলো মোটামুটি ভালোই সতেজ হয়েছে। এই যে কপি গাছগুলো, এখানে পাতাকপিও আছে, ফুলকপিও আছে। এই যে কপি গাছগুলো অনেক সুন্দর হয়েছে। পাতাকপি আসতেছে, আর এই পাশে এই যে ফুলকপি, ফুলকপি গাছে তো এখনো কপি আসতেছে না, কিন্তু পাতাকপি একটু একটু আশা ধরছে। পাতাকপিগুলো একটু বড় হয়েছে। হাতে রামু, এই যে দেখো কপি তো আসতেছে গাছে, গাছগুলো তো সুন্দর হয়েছে, কপি আসতেছে। আবার এই যে পাশে মরিচ বুনছি, এইগুলো তো মরিচ গাছে তো ফুল আসতেছে দেখি, কিন্তু গাছ তো বড় হয় নাই। এই যে এই যে মরিচ গাছে ফুল আসতেছে, এই যে গাছগুলো বড় হয় নাই, কিন্তু আগেই ফুল আসতেছে। ওই যে কি অবস্থা, এগুলো কি মরিচ আনলাম, কি মরিচ লাগাইলাম এগুলো। কপি গাছগুলো তো দেখলে ভালো লাগে। আর ওই পাশে ওই যে টমেটো গাছ বুনছি, টমেটো গাছে তো ফুল আসতেছে, টমেটো গাছগুলো সুন্দর হয়েছে, কিন্তু মরিচ গাছগুলো সুন্দর হয় নাই। দেখছো, টমেটো গাছে কিন্তু ফুল আসতেছে। কপি কপি আসতেছে একটু একটু, ওই যে কপি আসা শুরু হয়েছে। তুমি আসছো? এই যে এই যে ফুলকপি দুইটা ভালো, এই দুইটা খুব সুন্দর হয়েছে। এর মধ্যে হয়তো কিছুদিনের মধ্যে এগুলো কপি আসবে, ফুলকপি আসবে এগুলো। এই দুইটা গাছ অনেক সুন্দর হয়েছে। আর ওই ওই গাছটা অনেক সুন্দর, ওই ওই গাছটা অনেক বড় হয়েছে। ওই যে ওইটা, ওই গাছটা অনেক বড় হয়েছে। ওটা কপিও ইনশাআল্লাহ সুন্দর হবে। বেগুন গাছ বলছি, এই যে বেগুন গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে বেগুন গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে সব গাছে বেগুনের ফুল আসতেছে। এই যে ফুল আসতেছে বেগুনের। এই যে এখানে কালো বেগুন আছে, 1 2 3 4 5টা কালো বেগুন গাছ। তারপরে আর একটা 1 2 3 4 5 6টা আছে হলো গ্রিন বেগুন। আব্বু তুমি কোথায় গিয়েছিলা? কাদের মধ্যে খোসা দিয়েছি। কেন? তুমি মাদ্রাসায় যাও। এই যে দেখো বেগুন গাছে ফুল আসছে। হ্যাঁ তেরাম্মু, বেগুন গাছে কিন্তু ফুল আসতেছে, দেখছো? হ্যাঁ, বেগুন গাছে কিন্তু ফুল আসছে। ওই যে এই যে ফুল আসতেছে বেগুন গাছে। এই যে সুন্দর বেগুন গাছে অনেক ফুল আসছে। এই যে এই যে ফুল আসতেছে, এই যে ফুল আসতেছে বেগুন গাছে। এই যে এই যে ফুল আসতেছে, এই যে সুন্দর ফুল আসতেছে। এই যে সবটা গাছে ফুল আসতেছে।
এই যে একটা মরিচ গাছ বুনছিলাম অনেকদিন আগে বুনছিলাম, এটার মধ্যে মরিচ আইছে লাল লাল হয়ে গেছে, কিন্তু এর পাতাগুলো সব হলুদ হলুদ কেন বুঝতে পারতেছি না। একবার তো সার দিছি, হ্যাঁ সার একবার দিলাম, কিন্তু পাতাগুলো সবুজ হইতেছে না। এই যে অনেকগুলো ধরছে, এই যে মরিচ ধরছে, অনেক মরিচ ধরছে, কিন্তু এটা হইতেছে না আর কি, পাতাগুলো সবুজ হইতেছে না। তারপরে এই যেখানে এই যে অ্যালোভেরা বুনছি, এই যে অ্যালোভেরা বুনছি, অ্যালোভেরা এই তো কিছুদিন আগে এনে বুনলাম। গাছটা হয়েছে মোটামুটি, দেখা যাক বড় হলে ভালো হবে। অ্যালোভেরার শরবত খাওয়া যায়, আবার অ্যালোভেরা অনেক কাজে লাগে। অ্যালোভেরাটা বুনলাম, দেখা যাক। এটা লিচু গাছ, লিচু গাছে 3 বছর হয়ে যায়, এখনো লিচু ধরে না। এই যে গাছটা অনেক ছড়াইছে একদম, এই যে কত ছড়াইছে, গাছটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু লিচু কেন ধরে না? 3 বছর হয়ে গেছে, লিচু ধরে না। বন্ধুরা, আপনাদের কোনো কারো জানা থাকলে একটু কমেন্টে জানাবেন প্লিজ, লিচু কেন ধরে না এই গাছটাতে? অনেক বড় হয়েছে, 3 বছরেরই। এটা তো কলম কিনে আনা হয়েছিল এর থেকে, নার্সারির থেকে, কিন্তু এটা লিচু ধরে না কেন বুঝি না কিছু। এই বছর দেখবো, এই বছর লিচু না ধরলে কি যে আছে গাছের কপালে আল্লাহ জানে। গাছটা কত সুন্দর ছড়ায়, অনেক অনেক দূর পর্যন্ত ছড়াইছে, ডালপালা নিয়ে অনেক দূর পর্যন্ত ডালপালা মিলছে। এই যে অনেক সুন্দর হয়েছে গাছটা, অনেক সুন্দর, এই যে এরকম, কিন্তু এটা লিচু ধরছে না, এই সবচেয়ে দুঃখজনক ব্যাপার। এবার না ধরলে গাছের কপালে শনি আছে, এবার যদি লিচু না ধরে তাহলে এটা কপালে শনি আছে। এই গাছটা অনেক সুন্দর একটা লিচু গাছ।